সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমণ্ডল এখন কতটা গুরুত্বপূর্ণ তা দৃশ্যমান হয়ে উঠছে একের পর এক। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে দি উইক এবং আরও একটি সংবাদ সংস্থার পরে আজ তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দি হিন্দুস্তান টাইমসে। প্রতিটি সাক্ষাৎকারই তিনি দ্ব্যর্থহীনভাবে তার অবস্থানের কথা তুলে ধরেছেন। বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার বিষয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন চরমভাবে ভেঙে পড়া, মানুষের চরম বিপন্ন অবস্থা, আর্থিক সংকট সহ বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়গুলি তিনি তুলে ধরছেন। এর পাশাপাশি জঙ্গিবাদের উত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের নতুন করে উত্থানের বিষয়টি এবং বাংলাদেশ পরিমণ্ডলে যে অসাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূল প্রিন্সিপালের একটা ছিল, সেটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। সর্বশেষ দি হিন্দুস্তান টাইমসে তিনি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এবং এই চমৎকার সম্পর্কটা দুই দেশের ভিতরে কত প্রয়োজনীয় এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করার পর কিভাবে বিঘ্নিত হচ্ছে, সেক্ষেত্রে তার অবস্থান কি সেটাও তিনি তুলে ধরেছেন। যারা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তাদের কাছে এখন দৃশ্যমান যে বিশ্ব পরিমণ্ডলে আমার মনে হয় না পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, কোন রাজনৈতিক নেতা এতটা গুরুত্বপূর্ণ যে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ গণমাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, আরো একটি সংবাদ সংস্থা এবং সর্বশেষে দি হিন্দুস্তান টাইমস। আমরা মনে করতে পারি ইতোপূর্বে প্রবাসে থাকা দুইজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ বড় গণমাধ্যম নিয়েছিল। একজন আয়াতুল্লাহ খোমেনি এবং অপরজন বার্মার নেতা অর্থাৎ মায়ানমারের নেতা অং সান সুকি। তার পরবর্তীতে এই তৃতীয় রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং নির্বাচিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বিপুল সংখ্যক বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যমে নেওয়া হলো। এর ভিতর থেকে আলোচকরা, বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা এত ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের নির্বাচিত অতীতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষমতা দখলকারীদেরও এত স্বল্প সময়ে এত বেশি গণমাধ্যম তাদের ইন্টারভিউ নেয় নাই। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, হিন্দুস্তান টাইমস সহ আরো একটি গণমাধ্যম